মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে লেসনটা দেখবো সেই লেসনটা হচ্ছে ফ্রাইডে লেসন 1 এবং এই লেসনটার মধ্যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম এবং সিকোয়েন্স ডায়াগ্রাম, যেটা আমরা আগের লেসনে ইউজ কেস এবং ইউজ কেস ডেসক্রিপশন দেখে আসছি। তো সেই পরে আমরা দেখবো যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম এবং সিকোয়েন্স ডায়াগ্রাম সেটা কি। এবং এই যে টপিকগুলো বেসিক্যালি আমাদের এই লেসনটাতে কভার করবে এবং যেটা আমাদের মেইন গোল এই লেসনটার যে অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা কি এবং সেটা অ্যাক্টিভিটি ডায়াগ্রামের এলিমেন্টসগুলো কি, অ্যাক্টিভিটি ডায়াগ্রামের কয়েকটা এক্সাম্পল দেখা শেখা এবং সিকোয়েন্স ডায়াগ্রামের কিছু এলিমেন্টসগুলো এবং সিকোয়েন্স ডায়াগ্রামের গোলগুলো দেখা, এই টপিকগুলো কভার করবো এবং এই জিনিসগুলোকে কীভাবে সফটওয়্যার রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিংয়ে কীভাবে কাজে লাগানো যায় সেই জিনিসটাই আমাদের আসলে মেইন গোল এই চ্যাপ্টারটার মাধ্যমে আমরা যদি দেখব। তো প্রথমে আমি দেখি যে অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা কি। অ্যাক্টিভিটি diagram to illustrate the flow of the controller in the system and refer the system to involve the steps they involve in the execution of a use case. তার একটু স্পেসিফিক করে বলি, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম ফোকাস অন দ্য কন্ডিশন অফ দ্য ফ্লো অ্যান্ড দ্য সিকোয়েন্স ইন হুইচ হ্যাপেন্স। ওকে, তারপরে আবার বলা হচ্ছে যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম ডিসক্রাইব দ্য ওয়ার্ক ফ্লো, দ্য বিহেভিয়ার অফ দ্য সিস্টেম। মানে এক্স্যাক্টলি বোঝানো হচ্ছে যে একটা সিস্টেমের ওয়ার্ক ফ্লোটা বোঝানো, কোন প্রসেস থেকে কোন প্রসেসে যাচ্ছে এবং এক্স্যাক্টলি প্রসেসগুলোর ক্ষেত্রে কোন ঘটনাটা ঘটে কার কাছ থেকে পারমিশন নিয়ে যাচ্ছে এবং সেটার ওয়ার্ক ফ্লোটাকে ডিফাইন করাটাই হচ্ছে আসলে অ্যাক্টিভিটি ডায়াগ্রামের কাজ। তো অ্যাক্টিভিটি ডায়াগ্রামের যে এলিমেন্টগুলো আমরা বেসিক্যালি ইউজ করবো সেটা এই নোটগুলো দ্বারা আমরা স্টার্ট দেখাবো এবং ইনিশিয়াল নোট দেখাবো এবং সেটাকে এন্ড নোট দেখাবো, এটাকে ট্রানজিশনগুলো দেখাবো, এটাকে কাইন্ড অফ ডিসিশন দেখাবো। এগুলো হচ্ছে আমার একটা অ্যাকশনগুলো। আর ফর্ক দ্বারা বোঝানো হচ্ছে যে আমাদের জয়েনিং এর ব্যাপারটা থাকে, একাধিকটা জয়েন হয়ে একটা বের হবে এবং একটা জয়েন হয়ে স্প্লিট হবে এবং একাধিক যে স্প্লিট হয়ে আমাদের এখানে দুটো আসতে পারে, সেই ওয়েটাও আমরা দেখবো এখানে এই এলিমেন্টসগুলোর মাধ্যমে। তো একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রামের যদি একটা কমপ্লিট একটা এক্সাম্পল আমরা দেখি যে আমাদের এখানে হচ্ছে যে আমাদের অ্যাক্টিভিটিটা মানে প্রসেসটা আমাদের শুরু হয়েছে আর এখানে আমাদের স্ট্যাটাসটা এন্ড হয়েছে। তো প্রথম অবস্থায় আমি দেখি যে মানে আমি কোনো নম্বর একটা মেইল অর্ডার আমি রিসিভ করলাম, সেটাকে আমি এখানে বলতেছি অ্যাক্টিভিটি, আর যেটা আমি শুরু করলাম সেটাকে আমরা বললাম স্টার্ট ইভেন্ট। এখন এই জায়গায় এসে দুটা ভাগে ভাগ হয়ে গেছে, এই কারণে আমি এখানে বলতেছি ফর্ক। আর এখানে ফিল অর্ডার হইতেছে, এটাও আমার আরেকটা অ্যাক্টিভিটি। এখানে সেন্ড ইনভয়েস, এটাও আমার অ্যাক্টিভিটি। তারপরে এখানে এসে আমার এখানে একটা কন্ডিশন ব্রাঞ্চ চেক করতে হচ্ছে, যদি এটা হয় দেন ইয়েস অথবা নো, দুইটা কন্ডিশন বেক হয়ে তারপর আবার এখানে আমার একটা কন্ডিশনে আবার হিসেবে মার্জ হইতে পারে। একইভাবে আমার এখান থেকে কন্ডিশনগুলো নিয়ে মানে এই মানে ব্রাঞ্চে আসলো এই একটা প্রসেস, এই একটা প্রসেস কমপ্লিট হয়ে আবার এখানে জয়েনিং এর কাজ করতেছে। এই দুইটা জয়েনিং হয়ে দেন আমি মানে আমার প্রসেসটাকে ক্লোজ করতে পারি। আর ক্লোজ যখন হয়ে যাবে তখন আমি বলতে পারি মানে এখানে স্টেটটা আমার কন্টিনিউ মানে এন্ড হয়ে গেল। তো এখানে আমি যেটা বললাম এক্সাম্পল যেটা দেখলাম যে আমার স্টেটগুলো আসলে কিভাবে কাজ করে, অ্যাক্টিভিটিগুলো কিভাবে কাজ করে, ফর্ক কিভাবে কাজ করে, ব্রাঞ্চগুলো কিভাবে কাজ করে, কন্ডিশনটা কিভাবে কাজ করে, আমার এটা মার্জ করতেছে কিভাবে, তারপর দুটো জয়েনিং হয়ে আবার আমার পরের স্টেপে কিভাবে গেল, আর লাস্ট পর্যায়ে আমার মানে আমার স্টেটটা কিভাবে এন্ড হয়ে গেল। তো এটা এক্সাম্পলের মাধ্যমে আমি আমার এলিমেন্টসগুলোর সবগুলো ইউজগুলো জাস্ট দেখলাম এখানে, অ্যাক্টিভিটিগুলো, তারপর ট্রানজিশনটা, অ্যাক্টিভ মানে অ্যাকশনগুলো, ডিসিশনটা, ফরওয়ার্ড, জয়েন, এই জিনিসগুলোর এক্সাম্পলগুলো আমরা এখানে একটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা এখানে দেখে গেলাম। এখন এটাকে রিয়েল লাইফ এক্সাম্পলগুলোতে কিভাবে এক্সাম্পল ইউজ করা যায় সেটা আমরা দেখি। তার মধ্যে প্রথমেই যেটা দেখলাম যে একটা এটিএম উইথড্রোর একটা এক্সাম্পল আমরা দেখি যে কাস্টমার কোনো একটা অবস্থায় গেল, গিয়ে কাস্টমার তার সেশনটা শুরু করলো, তারপরে সে কার্ডটা প্রেস করলো, প্রেস করার পরে তার কাছে চাইলো কি রিকোয়েস্ট একটা পিন, তো সেই পিনটাকে দিল, দেওয়ার পরে যদি মানে রং পাসওয়ার্ড হয় তাহলে সেটাকে মেসেজ আবার রিপ্লাই দিবে, তাহলে তাকে আবার একটার আবার পিন আবার আরেকবার দেওয়ার কথা বলবে। আর যদি সেটাকে পিনটা যদি কারেক্ট হয়, প্রসেসিং হয়, দেন ওটাকে অথরাইজ করবে ব্যাংক। দেওয়ার পরে তারপরে এটিএম বুথ তাকে আবার একটা মেসেজ একটা রিকোয়েস্ট করবে, এটিএম বুথ থেকে মেসেজ একটা রিকোয়েস্ট করবে ইউজারের জন্য, এই রিকোয়েস্ট দিয়ে তারপরে ইউজার সে একটা অ্যামাউন্ট দেবে। যদি কন্ডিশনটা যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট যদি না হয় তাহলে আবার সেটাকে অথরাইজ দিয়ে আবার কাজ করে ফেলবে। আর যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট যদি কন্ডিশন ঠিক থাকে তাহলে দিয়ে তারপর প্রসেস করলো, মানিটা উইথড্র করলো, গেট কেস পেলো, ইউজার কাজ করবে। দিস ইজ কল্ড এক্স্যাক্টলি দ্য অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। আমার এখান থেকে প্রসেসটা শুরু হইলো এবং এখান থেকে আমার প্রসেসটা শেষ হলো। তো আমি এখানে দেখো প্রত্যেক
সিকোয়েন্স এখানে মানে একটার পর একটা স্টেপ দেখলাম এবং এখানে দেখলাম যে কোন স্টেপে আসলে কার ভূমিকা কি, এই ভূমিকা ইউজারটা কি করলো, এই ভূমিকা আমি এটা মেশিনটা কি দিল, আর এই ভূমিকা একজন ব্যাংকের মাধ্যমে আমি কি কি অ্যাক্সেসগুলো আমি পাইলাম। এটাকে আমি এখানে একটা এইচএম মোড ধরার ক্ষেত্রে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দেখলাম এক্সাম্পল হিসেবে। এবার আমি যদি দেখি যে একটা বিশাল একটা ওয়েবসাইট, তো সেইটার ভিতর থেকে আমি জাস্ট নর্মালি একটা প্রোডাক্ট কিভাবে আমি সার্চ করতে পারি সেই সার্চের জন্য আমি একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দিয়ে দেখি। স্টার্ট করলাম আর এখানে আমার একটা শেষ হলো। এখানে আমি প্রথমে আমি এসব করে প্রোডাক্টটাকে আমি সার্চ করতে গেলাম। সার্চ করার জন্য যখন আমি দেখলাম যে প্রোডাক্ট আমার ফাউন্ড, দ্যাটস ইট। যখন ফাউন্ড হলে প্রোডাক্টটা সে দেখতে পারবে, তারপরে এতটার বাকি কাজগুলো করবে। বাকি প্রোডাক্ট আবার অ্যাড হবে, অ্যাড হওয়ার পরে তারপর আমার কার্টে যাবে, কার্ট থেকে দেন এটাকে প্রোডাক্টটাকে আমি আপডেট করে চেক আউট করবো। ওকে, তাহলে এখন এই প্রোডাক্টটা যদি নট ফাউন্ড হলে তাহলে তাকে আবার সেই ব্রাউজটাকে কাজ করতে দেওয়ার জন্য। আর যদি প্রোডাক্টটাকে আমি অ্যাড করে নিলাম, তো ব্রাউজারটা দিয়ে আমি এটাকে সেভ করে রাখলাম, পরবর্তীতে আমি সেখানে কাজ করলাম। তো এটা একটা এক্সাম্পল সিকোয়েন্স, এটা আসলে সিনারিওর উপর ডিপেন্ড করবে যে আসলে কি কাজ করতে বলা হয়েছিল। জাস্ট আমি একটা এক্সাম্পল দেখলাম যে ফ্লোটা আসলে কিভাবে হচ্ছে। আমি একটা এক্সাম্পল দেখি যে অনলাইনে আপনি প্রোডাক্ট অর্ডার করবো, সেই প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রে আমি কিভাবে কাজটা করতেছি। প্রোডাক্টটা স্টার্ট করলাম এবং যদি প্রোডাক্টের যে ইনফরমেশনগুলো যদি সব ঠিক, আমার যদি রেজিস্ট্রেশন সব ঠিক থাকে, আমি প্রোডাক্টটা অর্ডার করলাম। প্রোডাক্টের জন্য আমি একটা অর্ডার করলে একটা মেইল অর্ডার পাইলাম। তারপরে যদি শুধু কোনো কারণে ইনফরমেশন আমার যদি মিসিং থাকে, সেটাকে আমার রিজেক্ট করে দিবে, সেই অর্ডারটা সেটা আপনার কমপ্লিট হয়ে যাবে। আর যদি প্রোডাক্টের ইনফরমেশন যদি সব ফুলফিল থাকে, ফিল করার পরে তারপরে আমি কাজটা করলাম। এখন দুটো অপশন হতে পারে। দেওয়ার পর আমি এখানে প্রোডাক্টটাকে অর্ডার করলাম এবং শিপিং অর্ডার দিয়ে আমি এখানে প্যারালি কাজ করতে থাকলাম। আর এখান থেকে প্যারালি আমি দেখলাম যে শিপ অর্ডারের ক্যালকুলেশনটা করে ফেললাম, যে আমি প্রোডাক্টটা নেওয়ার ক্ষেত্রে আমার শিপিং অর্ডার কত দেওয়া লাগবে। ঢাকার বাইরে হলে একরকম প্রাইস, ঢাকার বাইরে হলে আরেকরকম প্রাইস দিয়ে শিপিংটা ক্যালকুলেশন করবে। আর এখান থেকে প্যারালি আমার একটা পেমেন্ট ক্যালকুলেশন হয়ে যাবে। পেমেন্ট ক্যালকুলেশন আবার এখানে আমার দুটো অপশন থাকতে পারে, যে আমি কি মানে কনফার্ম করবো, মানে এখানেও আমি একাধিক চেক পেমেন্ট, এখানে আমি আরও অপশন রাখতে পারি। সেটা হচ্ছে কি ক্রেডিটে পে করবো নাকি ক্যাশ পে করবো, যে কোনো অপশন। তো এই পেমেন্টের ইনফরমেশন যদি হয়, শিপিং অর্ডারের ইনফরমেশন যদি হয়, দেন দুইটা কাজ প্যারালালি প্রসেস হয়ে যদি একসাথে কমপ্লিট করে, দেন আমি কি করতে পারি, প্রোডাক্ট আমার কমপ্লিট হচ্ছে, দেন পারচেজটা অর্ডার হয়ে গেল। তো এইটা হচ্ছে একজাক্টলি আমার একটা সিকোয়েন্সিয়ালি শুরু থেকে আমি শেষ পর্যন্ত অ্যাক্টিভিটিগুলো আমাকে একটা ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করানোটাই হচ্ছে আসলে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। এবার আমি আসলে দেখি যে সিকোয়েন্স ডায়াগ্রামটা কি করতেছি। দেখো, the sequence diagram and the interaction among the set of object, partial collaboration or scenario arrange the chronological order। মানে আমি যদি একটা বিভিন্ন রকমের chronological order দেখি যে কার কি ভূমিকায় সে কি প্রসেসগুলো করেছে, সেটাকে আমি একটা রিপ্রেজেন্ট করাবো। It shows the object, the partitioning, the interaction, the lifeline, and the passes that shift each other. তারপর সিকোয়েন্স ডায়াগ্রাম ক্যান বি ইউজফুল রেফারেন্স ফর বিজনেস এন্ড অর্গানাইজেশন। মানে আমি সিকোয়েন্সটাকে আমি যদি বলি, একটু আগে এই এক্সাম্পলে যেমন দেখলাম যে পুরো একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখলাম, আর এখন আমি সিকোয়েন্স ডায়াগ্রামে দেখবো যে কার কি ভূমিকা ছিল, সেটাকে আমি একটা অ্যাট এ গ্ল্যান্স আকারে রিপ্রেজেন্ট করবো। সেটাকে আমি যেই সিম্বলগুলোকে রিপ্রেজেন্ট করাবো, আমি ইউজার রিপ্রেজেন্ট করাতে পারি। তারপর এটা অ্যাক্টিভেশন অথবা অ্যাক্টর দিয়ে এই অবজেক্টগুলোকে মেসেজ আদান প্রদানের মাধ্যমে বোঝানো যেতে পারে। সেটাকে মেসেজ আমি পাঠাইলাম, আমি আসলে মেসেজ পাইলাম। একইভাবে কোনো একটা প্রসেসের সাথে আরেকটা প্রসেসের বা একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্টের কানেকশন ডিসকানেকশন, সেটাকে আমি রিপ্রেজেন্ট করাতে পারি এটা দিয়ে। নর্মাল মেসেজ পাইলাম, মেসেজ লস্ট হলে মানে সিনক্রোনাইজ কানেকশন বোঝানো হলো। তারপরে মেসেজ একটা ক্রিয়েট করা, মেসেজটা যদি কোনো কারণে ডিলিট করা হয়ে যায়, সেটাকে আমি এই টাইপের মানে সিম্বলগুলো দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারি। একটা আমি দেখি যে সিম্পল একটা সিস্টেমের ভিতরে আমি লগ ইন হবো, সেই লগ ইন হওয়ার জন্য আমার সিকোয়েন্স ডায়াগ্রামটা আসলে কেমন নিতে পারে। অ্যাজ রেজাল্ট কি, এটা যদি আমি একটা কাস্টমার চিন্তা করি, সে একটা রিকোয়েস্ট দিল, তারপরে একটা তার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, তারপরে চেক করলো, চেক করার পরে যদি তার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, তারপরে সে কী করলো, তার ইনফরমেশনগুলো দিল, দেওয়ার পরে সে তারপরে প্রোডাক্টটাকে নিয়ে দিয়ে তারপরে আমার এখানে রিকোয়েস্টটাকে চলে আসলো। আর যদি কোনো কারণে আমার যদি ইনফরমেশনগুলো যদি মিস থাকে, সেই প্রসেসটাকে একটা ক্লিক করে তারপরে এটাকে ইনভ্যালিড এবং পাসওয়ার্ড আমাকে বলতে পারে।
তো এইটা গেল একটা সিম্পল একটা লগ ইনের। আমি একটা কম্পিউটার একটু আগে যে এটিএম বুথের এক্সাম্পলটা দেখলাম, এটিএম বুথেরই সেটার একটা সিকোয়েন্স ডায়াগ্রামটা যদি আমরা দেখি যে ইউজারের ক্ষেত্রে প্রত্যেকটা ফেজে ফেজে কি কি কাজ করছে, এটা একটা এক্সাম্পল দেখি। দেখেন ইউজার রেজাল্ট মেশিনের ডিসক্রিপশনে যেমন, তারপরে সে দেখতেছে যে মানে কি কার্ডটা ইনসার্ট করবে কি না, একটা ডিসপ্লে করছে। তারপরে সেই ডিসপ্লে দেখেই সে কার্ডটাকে প্লেস করলো কোথায়, মেশিনে। তারপর আবার তাকে একটা মেসেজ দিল যে এন্টার ইউর পাসওয়ার্ড, তারপরে সেই পাসওয়ার্ড দিল। ভেরিফাই পাসওয়ার্ডটা যখন দিল, তখন মেশিন থেকে আবার আমাকে একটা কি মানে যদি সিস্টেম থেকে আমাকে জেনারেট করে আমাকে পাসওয়ার্ডটাকে দিল, এবং সেটা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে কমপ্লিটলি চেক করলে তারপর যদি বলে যে না ব্যাড অ্যাকাউন্ট নাম্বার কোনো ভুল আছে, তাহলে তো আমাকে রিপ্লাই দিবে। তারপর আমাকে একটা ব্যাড দিয়েছে মেসেজ দিবে। তো তখন সেটাকে কি করবে, রিজেক্ট করে দিলে বের করে দেবে। তারপর আবার টিকে কার্ড টিকে দিয়ে তারপরে ডিসপ্লে অল দ্য স্ক্রিন। তো এটা গেল একটা কমপ্লিটলি, যদি আমি একটা কি এটিএম বেসিং সিস্টেমে কিভাবে একটা ইউজারের অ্যাকাউন্ট ভেরিফাই করে তারপরে তাকে আমাকে কাজ করে। তারপর আর যদি সেটা যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে ভেরিফাই দিল, তারপরে তার কাজটা কমপ্লিট হয়ে গেল। আর যদি সেটা ব্যাড যদি ভেরিফাই করে যদি কমপ্লিট না, ভেরিফাই যদি করে যে না এটা হচ্ছে না, তাহলে একটা ব্যাড অ্যাকাউন্ট দিয়ে তারপরে বাকি ইনফরমেশনগুলোকে আমাকে দেখাচ্ছে। ব্যাড ইনফরমেশন বা ব্যাড যদি আমাকে লগ ইন আইডি পাসওয়ার্ড দিতে পারে। এটা সিম্পল একটা এক্সাম্পল ফোন কলের ক্ষেত্রে, যে কলার কি করতেছে, মানে পিক আপ ফোন ধরতেছে, তারপরে সে ডায়াল করতেছে, মানে নাম্বারটা ডায়াল করতেছে, তারপর তার কলিং ডায়ালিং হলো, তারপরে কলটা রিং হলো, তারপরে সে কি রিসিভার কি করলো, যদি মানে এখানে তারা যতদূর ডায়াল হচ্ছে কিন্তু আবার একটা রিং হচ্ছে, যে সে কলটা রিং হচ্ছে কিনা। যদি রিং হয় তারপরে সে পিক আপ করলো ফোনটাকে, তারপরে যখন পিক আপ করার পরে সে পিক আপ করলো, এই সেট থেকে হ্যালো বললো, ওই সেট থেকে হ্যালো বললো। এটা একটা এক্সাম্পল, শুরু থেকে শেষ পর্যন্ত কলার এবং রিসিভারের মধ্যে ফোনের কনভারসেশন একটা সিকোয়েন্স ডায়াগ্রাম। এবার আমি আসি একটা আর একটু বাস টিকেটের একটা এক্সাম্পল দেখি সিকোয়েন্স ডায়াগ্রামে কি হলো। রেজাল্ট কি হলো, মেশিনের মাধ্যমে সে রিকোয়েস্ট করলো যে এতটা দিবে এবং এতটা টিকিট সে নেবে। তারপরে তাকে ইনফরমেশনগুলো দেখাবে, সিট দেখাবে, লিস্ট দেখাবে। তারপরে সে যদি সিট সিলেক্ট করে তারপর তাকে সিস্টেম দেখাবে যে পেমেন্ট দাও। তারপরে সে কার্ড পে করলো, কার্ড পে করা বললো, তার যত রকমের কার্ড নিল, নিয়ে তারপরে অ্যাথোরাইজ করলো, তারপরে টিকিটটা দিয়ে দিল, তারপরে সে টিকিটটা দিল এবং সাথে সাথে কার্ডটাও বের হয়ে গেল। দিস ইজ কল এক্স্যাক্টলি সিকোয়েন্স ডায়াগ্রাম, যে কোন ইউজার এটা এই সিকোয়েন্সটা কিভাবে এই ইউজারের ক্ষেত্রে কি কি হচ্ছে, ইউজারের ক্ষেত্রে কি হচ্ছে এবং এই ইউজারের কি হচ্ছে, এটাকে ইন্ডিভিজুয়ালি পার্সপেক্টিভ একটা ডায়াগ্রামেটিক্যালি দেখানোটা হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম। সেই কথাটা এখানে দেওয়া আছে যে সিকোয়েন্স ডায়াগ্রাম কি, the sequence diagram describing the interaction among the set of object partition in a collaboration arranged by the chronicle order. Chronicle order এ বোঝানোটা যে কার আসলে কি কাজ, ভূমিকা, সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো এটা আরেকটা বড় একটা এক্সাম্পল হসপিটাল ম্যানেজমেন্টের সিস্টেমে, সেটা একটা রিয়েল সিনারিও একটা দেওয়া আছে। তো সেই সিনারিওতে পেশেন্টের নিয়ে গেল, তারপরে পেশেন্ট ডক্টর চেক আপ করলো, তারপরে তার জন্য একটা কোনো রকম একটা ফিডব্যাক দিল, তারপরে সেই ডক্টর আবার কোনো কোনো টেস্ট দিল, সেই টেস্টগুলোর জন্য সে টেস্টের জায়গাতে চলে গেল, নিয়ে রিপোর্টটা নিয়ে আবার পেশেন্ট আবার সেটাকে রিপোর্টগুলো যদি প্রয়োজন হয়, তারপরে সে হয়তো পেশেন্টের ডাটাবেস চেক করে তারপরে আবার সেটাকে নিয়ে হয়তো সেই প্রেসক্রিপশন বোর্ডটা নিয়ে তারপর আবার সে পেশেন্ট নিয়ে আসলো। তো এটা পারফর্ম অপারেশন, যদি কোনো কোনো অপারেশনের জন্য যদি দেওয়া হলো, তারপরে সেটাকে আবার আপডেট করা লাগবে। মানে হচ্ছে সিকোয়েন্সটা শুরু থেকে শেষ পর্যন্ত কার কার কি ভূমিকা, সেটাকে সিনারির ভিতরে যা দেওয়া আছে সেটা পার্সপেক্টিভে আমি আসলে ডায়াগ্রামটাকে ডিজাইন করি। এটাই ছিল আমাদের আজকের লেসনের অ্যাক্টিভিটি ডায়াগ্রাম এবং সিকোয়েন্স ডায়াগ্রাম। তো এক্সাম্পলগুলো যদি প্র্যাকটিস করা তাহলে এটা বোঝা যাবে। তো আপনি আজকে এই পর্যন্ত থাকুন, ধন্যবাদ সবাইকে।